ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রানা আব্বাস। আমরা এই মুহূর্তে স্থানীয় সময় বিকাল 5টার পরে একটু আমরা দেখছি বাংলাদেশ দলের অনুশীলন শেষ। তারা ফিল্ডিং অনুশীলন করছিলেন, এখন একটু বিশ্রাম, এরপরে চলে যাবে হোটেলে। বিশ্বকাপ শুরু হয়ে গেছে, বিশ্বকাপের ম্যাচগুলো আপনারা এরই মধ্যে দেখছেন, কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে কাল থেকে এই ডালাসে। শ্রীলঙ্কা বাংলাদেশ এই ম্যাচ দিয়ে বাংলাদেশ আসলে তাদের অভিযান শুরু করবে। শ্রীলঙ্কার বিপক্ষে আপনারা জানেন রিসেন্ট তাদের যে পারফরমেন্স এবং দুই দলের একটা দ্বৈরথ কিন্তু আমরা সবসময় খেয়াল করছি। আমরা যদি সেই নিধাস ট্রফি থেকে শুরু করি, সেই নাগিন ড্যান্স, লাস্ট ওয়ার্ল্ড কাপে টাইমড আউট সাকিব আল হাসানের আর অ্যাঞ্জেলো ম্যাথিউসের সে ঘটনাকে কেন্দ্র করে যেটি রেস আমরা দেখেছিলাম গত মার্চে সিলেটে, বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজেও সেটি এসেছিল। কালকে আবার বাংলাদেশ শ্রীলঙ্কার আরেকটি দ্বৈরথ, আরেকটি ম্যাচ। সেই ম্যাচে বাংলাদেশ আসলে এই ম্যাচটার উপর বাংলাদেশের অনেক কিছু ডিপেন্ড করছে, বাংলাদেশের বিশ্বকাপের দৌড়টা আসলে কত দূর। আমরা অনুশীলন শেষে সাকিব আল হাসানের একটা রসিকতা করতে শুনছিলাম, তিনি যখন চলে যাচ্ছিলেন ড্রেসিং রুমের দিকে, বলছিল আমরা তো মায়ের দোয়ার টিম হয়ে গেছি। আসলে তিনি জাস্ট রসিকতা করছেন, আসলে তারাও বাংলাদেশ টিম খুব এই ম্যাচটার উপরে তাকিয়ে, এই ম্যাচটার দিকে তাকিয়ে আছে। শ্রীলঙ্কার বিপক্ষে না জিততে পারলে ইকুয়েশন বা সুপার 8-এ যাওয়ার সমীকরণটা বাংলাদেশের জন্য অনেক 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 কঠিন হয়ে যাবে। শ্রীলঙ্কাও প্রথম ম্যাচটা তাদের ভালো করতে পারেনি, নিউ ইয়র্কে আপনারা দেখেছেন দক্ষিণ আফ্রিকার কাছে বাজেভাবে হেরে গেছে, খুব লো স্কোরিং ম্যাচ ছিল। ডালাসের উইকেট কেমন হবে আমরা এখনও বলতে পারছি না, তবে এখানে যে প্রথম ম্যাচটা হয়েছে যুক্তরাষ্ট্র কানাডা, আমরা দেখেছি সেই ম্যাচের খুব ভালো রান উঠেছিল, 200-র কাছাকাছি স্কোর হয়েছে। আবার নেপাল ভালো ব্যাটিং করতে পারেনি পরের ম্যাচে এইখানেই, সেটা নেপালের ব্যাটিং লাইনআপের সমস্যা ছিল, কিন্তু উইকেট এতটা খারাপ হবে না বলেই ধারণা করা হচ্ছে ডালাসে, কারণ এখানে একটা ক্রিকেট রেগুলার হওয়ার একটা পরিসংখ্যান আমরা দেখি। মানে নিউ ইয়র্কের মতো একদম নতুন উইকেট, নতুন ম্যাচ, নতুন মাঠ নয় ডালাসের এই মাঠ, সুতরাং একটা ভালো এক্সাইটিং ম্যাচই হতে পারে শ্রীলঙ্কা বাংলাদেশের ম্যাচ। তবে এই ম্যাচটা বাংলাদেশ যদি জিতে যায় তাহলে একটা খুব ভালো একটা রিদম নিয়ে শুরু করতে পারবে তারা। তাদের ক্ষেত্রে সুপার 8-এ ওঠার সমীকরণটা হয়তো একটু ইজি হয়ে যেতে পারে। ইজি বলতে তখন দক্ষিণ আফ্রিকার সঙ্গে হারুক জিতুক, তারপরেও একটা ভালো চান্স থাকবে, যেহেতু নেদারল্যান্ডস, নেপাল, সেন্ট ভিনসেন্টে খেলবে এই দুটি ম্যাচ। সব কিছু মিলে শ্রীলঙ্কার সঙ্গে এই বাংলাদেশের ম্যাচটা সব কিছুর দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হয়ে গেছে। শ্রীলঙ্কা চাইবে বাংলাদেশকে হারিয়ে তারা ছন্দে ফিরতে, কারণ তারা অলরেডি যেহেতু একটা ম্যাচ হেরে পিছিয়ে আছে, তো এখন তারা বাংলাদেশকে হারিয়ে আবার ছন্দে ফিরতে চাইবে। আর বাংলাদেশ এই সুযোগটা যদি কাজে লাগাতে পারে, যেহেতু একটু মোরালি ডাউন শ্রীলঙ্কা থাকবে, যেহেতু নিউ ইয়র্কে তারা হেরে এসেছে, এই ম্যাচে বাংলাদেশের আসলে স্বস্তির খবর হচ্ছে আপনারা জানেন তাসকিন আহমেদ ফিরছে, সে পুরোপুরি একদম কালকেও আমরা দেখেছি প্র্যাকটিসে ফুল রিদমে তিনি বোলিং করেছেন, তাকে নিয়েই একাদশ সাজাবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। এবং তবে যেটা হয় আমরা আগেই জেনেছি, শরীফুল ইসলাম আরেকজন পেস বোলার ভালো ফর্মে ছিলেন, তিনি এই ম্যাচে নেই, তার এখনও হাতের যে সেলাই পড়েছে সেটি এখনও ঠিক হয়নি। বাংলাদেশ এই ম্যাচে আসলে একাদশ নিয়ে খুব বেশি রহস্য বা খুব বেশি ধাঁধা নেই, খুব মোটামুটি প্রেডিক্টেবল যে কারা কোন পজিশনে কী, অনেকটা ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচের একাদশের সঙ্গে খুব বেশি অমিল পাওয়া যাবে না। শুধু শরীফুলের জায়গায় নতুন আমরা কাউকে হয়তো দেখতে পারি, তার বিকল্প কোনো বোলারকে। আমরা আজকে প্র্যাকটিসও দেখছিলাম যে স্পিন অ্যাটাকটা নিয়েও তারা খুব প্রিপারেশন নিচ্ছে। এই ডালাসে হয়তো স্পিনারদের কতটা হেল্প থাকতে পারে এখনই বলা মুশকিল, তবে নিউ ইয়র্কে হয়তো একটা স্লো উইকেট হতে পারে, নিউ ইয়র্কে হয়তো স্পিন অ্যাটাকটা খুব কাজে দিতে পারে। তো সব মিলাই বাংলাদেশ আসলে যে একটা গুমোট পরিস্থিতি, ভারতের কাছে প্রস্তুতি ম্যাচ হারার পর, যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-20 সিরিজটা হারার পর তাদের মধ্যে যে একটা জড়তা বা একটা গুমোট ভাব কাজ করছে, সেই গুমোট ভাব কাটিয়ে তুলতে একটি জয় খুব দরকার। তাসকিন আহমেদ আমাদের আগে বলছিলেন সাংবাদিককে, ডালাসেই একটি জয় সব বদলে দিতে পারে, একটি জয় সব ঠিক করে দেবে। সেই ঠিক হওয়ার অপেক্ষায় এখন বাংলাদেশের দর্শকেরা। দেখা যাক ডালাসে কী উপহার দেয় বাংলাদেশ। আজ আপনাদের কাছে এতটুকুই ছিল আমার আপডেট।